ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ে রয়েছি আমরা। 11 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হয়েছে। আমরা 11 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত একটু পড়ে নেব, সমবেত হবে পাঠ করব। দেবান ভাবয়মানেন তে দেবা ভাবয়ন্তু বহ देवान् भावयमानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ देवान् भावयमानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः तैर्दत्तान् प्रदायभ्यो यो भुङ्क्ते तेन एव सः तैर्दत्तान् प्रदायभ्यो यो भुङ्क्ते तेन एव सः इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः तैर्दत्तान् प्रदायभ्यो यो भुङ्क्ते तेन एव सः यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञकर्मसमुद्भवः यज्ञाद् भवति पर्जन्यो
यज्ञकर्म समुद्भवः अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञकर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवम् कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितं कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः अघायुरिन्द्रियारामो भोगं पार्थ स जीवति अघायुरिन्द्रियारामो भोगं पार्थ स जीवति एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः अघायुरिन्द्रियारामो भोगं पार्थ स जीवति। আমরা আগের দিনগুলোতে যেমনভাবে দেখেছিলাম ভগবান অর্জুনের যে জিজ্ঞাসা, তার যে সন্দেহ, সেটা নিরাকরণের জন্য, সন্দেহ দূর করার জন্য কর্মযোগ সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা দিচ্ছেন। অর্জুন স্পষ্ট করেই বলছেন যে আমি বুঝতে পারছি না কর্ম না জ্ঞান কোনটা শ্রেষ্ঠ, কার শ্রেষ্ঠত্ব তুমি তুলে ধরতে চাইছো, এটা আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। সেই কারণে তদেকম বদ নিশ্চিত্য, তুমি একটা স্পষ্ট করে বলো যাতে আমার এই সমস্ত সন্দেহ দূর হয়। येन श्रेयोहम आपनुयाम। তো এটা বলতে গিয়ে ভগবান বলছেন না না, এটা চিন্তার কোনো কারণ নেই। যে যেমন পথ ধরে চলবেন, জ্ঞানের পথে যারা ঐকান্তিকভাবে নিষ্ঠা সহকারে এগিয়ে যাবেন, তাদের পক্ষে যেমন শ্রেয় লাভ করা সম্ভব হবে, তেমনিভাবে নিষ্কাম কর্মযোগী তিনি যদি নিজের পথে অবিচলিত থাকেন, তাহলে তার পক্ষেও তার যে ধ্রুব গন্তব্য শ্রেয় লাভ তার পক্ষেও সম্ভব হবে। এখন এই কথাগুলো বললেন, কিন্তু ভগবান বুঝতে পারছেন যে যিনি শ্রোতা অর্জুন, তার মন খুব স্টেবল নয়। এখানেই হচ্ছে আসলে শ্রেষ্ঠ আচার্যের, খুব ভালো টিচারের বিশেষত্ব। এখানে ছাত্রের সামর্থ্য কতখানি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে ছাত্র, সেই জায়গায় নিজে তিনি নেমে আসতে পারেন, তারপরে ছাত্রের উপযোগী করে তত্ত্বটা উপস্থাপন করতে পারেন। এখানে ভগবানও দেখতে পাচ্ছি অর্জুনের সমস্যা কোন জায়গায় পুরোপুরি বুঝতে পেরেছেন, এবং সেই কারণে যদিও প্রথমে একেবারে স্পষ্ট করেই বলে দিলেন যে কর্ম আর জ্ঞান এদের মধ্যে আসলে কোনো বিরোধ নেই, যে যেমনভাবে এগোবেন সেই অনুসারে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতেও পারবেন। এটুকু বললে থেমে গেলে হতো, থামলেন না। অর্জুনকে আস্তে আস্তে তুলতে হবে মনটাকে, এই কথা বোঝার জন্যে জ্ঞানের গন্তব্যই বা কোথায়, কর্মযোগী বা আমাদের কোন পথের অভিমুখীন করতে পারে, এগুলো বোঝানোর জন্যে মানসিক প্রস্তুতি প্রয়োজন। সেই প্রস্তুতি যাতে হতে পারে তার জন্যে অর্জুনের উপযোগী করে আস্তে আস্তে রিজনিং, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছেন। কর্মযোগ সত্যি কি বোঝায় এবং কিভাবে এর অনুষ্ঠান করা সম্ভব, যে আনসেলফিশ ওয়েতে নিঃস্বার্থভাবে কাজ করে যাও, সেটাই কর্মযোগ। এটা বললেও থামলেন না, এভাবে বলতেই পারতেন না। আমার যে ব্যক্তি জীবন, আমার যে পরিবার জীবন, আমার সমষ্টি জীবন, এই সমস্তটার মধ্যেই যে কর্ম একটা অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতি মুহূর্তে আমি কর্ম করছি, কাজ করছি, এবং সেই কাজ যদি সুচারুভাবে
ঠিক স্পিরিট নিয়ে যদি না করা হয়, আমি যদি শুধু নিজের জন্যই কাজ করতে থাকি, কি বিপদ হতে পারে এই সম্পর্কেও সজাগ করতে হবে। তো তার ফলে এই পরপর কয়েকটি শ্লোকে একেবারে গোড়ার কথা, কর্মযোগে যাবার আগে কর্মের যে গোড়ার কথা সেগুলো অর্জুনের সামনে তুলে ধরছেন, যে না, প্রতি মুহূর্তে কাজ করতেই হবে। নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে যবশঃ কর্ম সর্ব প্রকৃতিজের গুণাই, এগুলো বলতেই হবে। এবং যদি তুমি বলো যে না আমি কাজ করবো না, চুপচাপ হাত গুটিয়ে বসে থাকো, যেমন অর্জুনের অবস্থা হয়েছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে মনে হচ্ছে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলেই বোধহয় ভালো, এই যে একটা মোহ তোমাকে এসে গ্রাস করেছে, এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। কারণ কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। মনের সেই পরিপক্কতা, সেই উচ্চ অবস্থা লাভ না হওয়া পর্যন্ত আমি বুঝি না, শুনি না, শুধুই বলছি না আমি তো কর্ম করতে চাই না, কর্মে আমার কোনো স্পৃহা নেই, আমি চুপচাপ বসে থাকি, ঈশ্বরের চিন্তা করছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেই পারি, কিন্তু এটা মিথ্যাচারস্য উচ্যতে, এটা মিথ্যা আচরণের সঙ্গে তুলনীয় হবে। এটাতে কপটাচার, সত্য লাভ এই পথ দিয়ে সম্ভব হবে না। কোনো কালেই চালাকির দ্বারা মহৎ কর্ম হয় না, স্বামীজি বলেই রেখেছেন। সুতরাং এখানেও চালাকি দিয়ে কোনোভাবেই মহৎ কর্ম হবে না। শ্রীধর আচার্যের টিকাতেও এই দিকটি বিশেষ করে উল্লেখ করা হচ্ছে। यस्तु इंद्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रिय कर्मयोग আসক্তস্য বিশিষ্যতে। কিন্তু যিনি ওই কর্ম করতে পারেন এইভাবে, কিভাবে না, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এগুলোকে সবগুলোকে বশীভূত করে, শুধু কর্মেন্দ্রিয় নয়, হাত গুটিয়ে বসে আছি এমন না, জ্ঞানেন্দ্রিয়গুলোকে পর্যন্ত আমার মন ঠিকঠাক পথে চলবে, কোনো ভুলভাল ডিকটেশন দেবে না, এইরকম যার মনের অবস্থা হয়েছে, আসক্তস্য বিশিষ্যতে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। নিয়তং কুরু কর্মত্বং, সেই কারণে তোমাকে কাজ করতেই হবে। এবার আরও ডাউন টু আর্থ, একেবারে মাটিতে নেমে এসে একেবারে গ্রাসরুট লেভেলে, সামাজিক দিক থেকে স্থূল অর্থে আমার যে শারীরিক সত্তা আছে সেই দিক থেকে বিচার করলেও আমি যে কাজ না করে বসে থাকতে পারি না, বসে থাকা উচিত নয়, এইটাকে অর্জুনের সামনে তার যৌক্তিকতা প্রতিপাদন করছেন। নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্যায়ো হি অকর্মণঃ, কাজ না করার চেয়ে কাজ করা অনেক ভালো। আমি যদি কোনো ইভেন স্বামীজি কর্মযোগও বলছেন, যারা কিছু বুঝতে পারে না, নিষ্কাম কর্মযোগের তত্ত্ব যারা বুঝতে পারে না, তারা যদি সকামভাবেও কর্ম করে, একটা কিছু গোল ফিক্স করে, না আমি এই পজিশন লাভ করবো, সোসাইটিতে আমি এমন নাম যশ আমার হবে, এই পদমর্যাদা লাভ করার জন্যই আমি কাজ করছি, হতে পারে, কোনো অসুবিধে নেই, তাতেও সেই কাজটাও, সেই সকাম কর্ম কর্মজ্যায়ো হি অকর্মণঃ, না করার থেকে, না করলে মনটা তো তখন ঘুরছে, অবিরত ঘুরছে, এবং কোন দিকে যাবে, কোন ডিরেকশন নেবে কেউ বলতে পারে না। শরীর যাত্রা বিচতে না প্রসিদ্ধেত অকর্মণঃ, কাজকর্ম না করলে শরীর যাত্রা পর্যন্ত, দেহটা ধরে রাখা পর্যন্ত অসুবিধা হবে, তুমি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সুতরাং এটা করো না। যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। আবার সঙ্গে সঙ্গে ফিলসফিটাও ধরাচ্ছেন, একেবারে স্থূল অর্থে যেমন বোঝাচ্ছেন কাজ তোমাকে করতে হবে, কাজ না করলে তোমার শরীর রক্ষা পর্যন্ত সম্ভব হবে না, আবার তার পরের মুহূর্তেই আবার তত্ত্বের কথাও স্মরণ করাচ্ছেন। তৎ অর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার, অ্যাটাচমেন্ট বাদ দিয়ে, আসক্তি বাদ দিয়ে তুমি কাজ করে যাও। এখন বোঝাচ্ছেন না, এটা যে আমি আজকে বলছি হঠাৎ করে এমন তো নয়। সহযজ্ঞাঃ প্রজাঃ সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বম এষবস্পৃষ্ট কামধুক। একেবারে সৃষ্টির গোড়াতেই প্রজাপতি ব্রহ্মা এইরকমভাবে প্রজা সৃষ্টি করে বলেছিলেন, ওই দেবতাদেরও বলেছিলেন, মানুষ দেহধারী যারা তাদেরও বলেছিলেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের সর্বাভীষ্টপ্রদ হোক, অর্থাৎ এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে তোমরা সর্বাভীষ্ট লাভ করবে। যাই হোক, এটা বার্তাটা হচ্ছে এই যে আমরা শুধু নিজের জন্য বাঁচব না, যজ্ঞের অনুষ্ঠান, যজ্ঞ অর্থ এখানে গীতায় যে অর্থে যজ্ঞ শব্দ প্রযুক্ত হয়েছে তার অর্থই হচ্ছে অন্যের হিতাকাঙ্ক্ষায়, অন্যের কল্যাণের জন্যে যে কাজেরই অনুষ্ঠান করা যায় সেটাই হচ্ছে যজ্ঞ। বেদে তো অনেক ধরনের যজ্ঞের বিধান আছে,
এবং সেটা ঠিকঠাক করে না করতে পারলে যদি কোনো খুঁত থেকে যায় কোনো জায়গায়, তাহলেই না দেখি তার কাজের ফল তো ফলবেই না, উল্টে আরও বিপরীত ফলও ফলতে পারে। কিন্তু গীতায় আর একটা মোর জেনারেল, অনেক বেশি উদার একটা অর্থে যজ্ঞ শব্দটা ব্যবহার করা হলো, যেখানে আমরা এমন কিছু কাজের অনুষ্ঠান করছি যেটা কিনা শুধু আমার নিজের জন্য নয়, নিজের শরীর ধারণের জন্য নয়, বরং সোসাইটি, সমাজ যার দ্বারা উপকৃত হবে, বহুজন উপকৃত হবে, এই ধরনের যে কোনো কাজকেই এখানে যজ্ঞ শব্দে অভিহিত করা হচ্ছে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্ত শ্রেয়ঃ পরমবাপ্স্যথ। ওই একে অন্যের কথা চিন্তা করবে, দেবতাদের কথা তোমরা চিন্তা করবে, তোমরা দেবতাদের কথা চিন্তা করবে। যে প্রাচীন ভারতে যে যজ্ঞের বিধান ছিল, সেটার অর্থই হচ্ছে আমরা আহুতি প্রদান করছি, সেই আহুতি কার উদ্দেশ্যে? না দেবতাদের উদ্দেশ্যে। দেবতারা এটা গ্রহণ করুন, আর দেবতারা আমাদের থেকে উচ্চতর লোকে আছেন, তো সেখান থেকে তারাও আমাদের মঙ্গল বিধান করুন। এই পারস্পরিক মঙ্গল কামনা, এইটা ছিল এই যজ্ঞ ভাবনার মূলে নিহিত ছিল। এবং সেখানেই আস্তে আস্তে আসলে কাঁচা আমি থেকে বড় আমিতে, পাকা আমিতে উত্তরণ একটা দিশা রয়েছে, লক্ষণ রয়েছে। আমি শুধু নিজের জন্যে শরীর ধারণ করব না। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাত্র। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। দুম করে যদি আমি আজকে বুঝতে নাও পারি, আনসেলফিশ লাভিং সার্ভিস, নিঃস্বার্থপরতাই ভগবান, আনসেলফিশ ইজ গড, স্বামীজি নিশ্চিতভাবে ওটাকে টার্গেট হিসেবে ফিক্স করেছেন, আমাদের সামনে ওটাকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। যদি আমার পক্ষে বোধগম্য নাও হয়, তাহলেও আমার তো একটা দৃষ্টি আছে, আমার চোখ কান খোলা আছে, চারদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি জগতে যে এত কর্মকাণ্ড চলছে, তার পেছনে একটাই প্রেরণা কাজ করছে, আর সেটা হচ্ছে এই যে শুধু নিজের জন্যে না, যতটা সম্ভব আমি অন্যের জন্যে বাঁচব, যতখানি সম্ভব। শুধু নিজের জন্যে বাঁচতে গেলেই তখন আমার মন, আমার বুদ্ধি সমস্তটা এসে শরীরে এসে আবদ্ধ হবে, বন্ডেজের মধ্যে পড়ে যাব। আর কোনো ইচ্ছাবৃত্তি, কোনো ধরনের উইল পাওয়ার কাজ করবে না। ক্রিয়েটিভ আর্ট, আমার মধ্যে যে অনন্ত সৃষ্টির সম্ভাবনা আছে, সবটা বন্ধ হয়ে যাবে। সুতরাং একেবারে জাগতিক মেটেরিয়াল টার্মসে ভাবতে গেলেও তুমি শুধুমাত্র নিজের কথা চিন্তা করবে না। ইষ্টান ভোগান, আজকে আমরা 12 নম্বর শ্লোকে প্রবেশ করি। ইষ্টান ভোগান হিও দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাহ তৈর্দত্তান অপ্রদায়েভ্যো ইয়ো ভুঙ্ক্তে স্তেন এব সহ। হি যেহেতু দেবাহ দেবতাগণ যজ্ঞ ভাবিতাহ, যজ্ঞের দ্বারা সংবর্ধিত বা সেবিত হয়ে, ইষ্টান অর্থাৎ অভীষ্ট, ভোগান ভোগ্যবস্তু সকল বাহ তোমাদিগকে দাস্যন্তে প্রদান করবেন। সেজন্য তাই তাঁদের দ্বারা দত্তান প্রদত্ত ভোগ্যবস্তু সকল, এভ্যঃ তাঁদের অপ্রদায় প্রদান না করে, ইহ যে ভুঙ্ক্তে ভোগ করে, সহ সে স্তেনঃ এব নিশ্চয়ই চোর। যেহেতু দেবগণ যজ্ঞাদির দ্বারা আরাধিত হয়ে তোমাদের অভীষ্ট ভোগ্যবস্তু প্রদান করেন, সেই হেতু তাঁদের সাহায্যে প্রাপ্ত অন্নপানাদি যজ্ঞাদিক্রমে তাঁদের নিবেদন না করে, অর্থাৎ তাঁদের সম্পূর্ণরূপে বঞ্চিত করে শুধু নিজেই ভোগ করে, সে নিশ্চয়ই চোর, দেবশাপহারী। আমরা মনুসংহিতায় 5 ধরনের যজ্ঞের বিধান পাই, মহাযজ্ঞ, যেগুলো কিনা আমাদের আসলে প্রত্যেক দিনই পালনীয়। তার মধ্যে একটা হচ্ছে দেবযজ্ঞ, দেবতাদের জন্যে আমরা কিছু প্রদান করব। এই দেবতা অর্থে নিশ্চয়ই ইন্দ্র, বরুণ, এই নামধারী যারা দেবতা, ইংরেজিতে স্মল জিওডি, স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে স্মল জি ওডি আর বিগ জি ক্যাপিটাল জি ওডি এর মধ্যে একটু আলাদা তফাৎ করা হয়েছে। স্মল জিওডি হচ্ছেন এই দেবতারা, ইন্দ্র, বরুণ, এই নামধারী যারা দেবতারা রয়েছেন, তারা হচ্ছেন স্মল জিওডি। আর যারা কিনা এক কল্পের জন্য রয়েছে, এক কল্পের পরে তাদের পোস্ট আবার টার্মিনেট করবে,
তাদের আবার ফিরে আসতে হবে সম্ভবত এই পৃথিবীতে। এখানে এসে আবার তারা যেখান থেকে যাত্রা তারা শুরু করেছিলেন, যেখানে তাদের যাত্রা থামিয়েছিলেন, সেখান থেকেই আবার পথ চলতে শুরু করবেন। আবার তারা মানুষ দেহ প্রাপ্ত হবেন, সাধনা করবেন, সৎকর্ম করবেন, করে করে আস্তে আস্তে মোক্ষ মার্গে উন্নীত হবেন। আর বিগ জি ওডি, ক্যাপিটাল জি ওডি হচ্ছেন পরমেশ্বর, সৃষ্টি স্থিতি সংহারের যারা বিধান যিনি প্রবর্তন করেন, তাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাই বলা হোক না কেন। তো যাই হোক, এই যে দেবতারা স্মল জিওডি, এরা তো রয়েছেন, আমাদের সঙ্গেই রয়েছে। সুতরাং আমরা যদি সৎকর্ম করি আর আমরা যদি ওই যজ্ঞের আহুতি সেইগুলো যদি ঠিক ঠিক প্রদান করি, তাদের সঙ্গে যদি ভাগ করি, তাহলে তারা এর দ্বারা পরিপুষ্ট হবেন এবং তারা আনন্দিত হয়ে তখন সেটা ফিরিয়ে দেবেন। এইভাবেই একটা চক্র চলছে, দেওয়া আর নেওয়া। যদিও স্বামীজি ভক্তিযোগে বা কর্মযোগে একটা জায়গায় গিয়ে নিশ্চয়ই আমাদের বলছেন যে এই চক্রের বাইরে যেতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে আমাকে শুধু গোটা জগৎ সংসার সৃষ্টি চক্রকে দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখতে হবে, চক্রের মধ্যে আমি আর বদ্ধ হয়ে থাকবো না। এবং সেই জায়গায় পৌঁছতে পারলে তখন এগুলোকে শপকিপিং এই ধরনের মনে হতেই পারে, কিন্তু সেটা অনেক পরের কথা। নিষ্কাম কর্মযোগে প্রতিষ্ঠিত হবার আগে আমাকে আস্তে আস্তে মনের এই উত্তরণটা নিশ্চিত করতে হবে। আমিও যে শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার বশেই সমাজকে, পৃথিবীকে ফিরিয়ে দিতে বাধ্য। এই যেমন এই যুগে যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, পরিবেশ সচেতনতা নিয়ে আমরা এত কথা শুনতে পাই, তার মূলে তো এই ভাবনাই আছে। পৃথিবী থেকে ক্রমাগত প্রতি মুহূর্তে বায়ুমণ্ডল থেকে আমি অক্সিজেন নিচ্ছি, ফিরিয়ে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড। এই মুহূর্তে আমার করণীয় কি? কার্বন ডাইঅক্সাইড মাত্রা যদি ক্রমাগত বাড়তে থাকে, কার্বন এমিশন যদি ক্রমাগত বাড়তে থাকে, শেষ পর্যন্ত এটা মহা বিপত্তির কারণ হবে আমার জন্য। সুতরাং আমি যদি এই মুহূর্তে অ্যালার্ট না হই, যদি আমি কন্ট্রিবিউট না করি সোসাইটিতে, কিভাবে কার্বন নিঃসরণ কমানো যায়, কিভাবে অক্সিজেনের মাত্রা বাড়ানো সম্ভব বা ধরে রাখা সম্ভব, এগুলো সম্পর্কে আমার মধ্যে যদি সচেতনতা না আসে, আমি যদি সেইভাবে সেই সৎ ক্রিয়াকর্মে অংশগ্রহণ না করি, তাহলে আমার নিজের বিপত্তি, আমার নিজের অস্তিত্বই একসময় প্রশ্নের মুখে এসে দাঁড়াবে। আর সোসাইটি, সমাজ, সৃষ্টিচক্র এ তো এর দ্বারা আহত হবেই, ব্যাহত হবেই। সুতরাং এই সামগ্রিক বিচারে আমাকে সবসময় সদর্থক কর্মে অংশগ্রহণ করতে হবে। এই হচ্ছে একটা প্রাথমিক নৈতিক কর্তব্য। যজ্ঞ শিষ্টা শিরঃসন্তো মুচ্যন্তে সর্বকিল বিষয়ৈঃ ভুঞ্জতে তে ত্বঘম পাপা ये পচন্ত্যাত্মকারণাৎ। বলছেন যজ্ঞশিষ্ট আশিনঃ, যজ্ঞাবশেষ ভোজী অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত অন্ন প্রসাদ জ্ঞানে ভোজনকারী সন্তঃ সজ্জনগণ সর্বকিল বিষয়ৈঃ সমস্ত পাপ হতে মুচ্যন্তে মুক্ত হন। ये তু কিন্তু যারা আত্মকারণাৎ শুধু নিজের জন্য পচন্তি রান্না করে, তে সেই পাপাহ পাপিগণ অঘম পাপ ভুঞ্জতে ভোজন করে। যে সজ্জনগণ দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত অন্নাদি প্রসাদ জ্ঞানে ভোজন করেন অথবা ব্রাহ্মণাদি ও অতিথিকে ভোজন দ্বারা তৃপ্ত করে অবশিষ্ট অন্ন ভোজন করেন, তারা সর্ব পাপ হতে মুক্ত হন। কিন্তু যে পাপীগণ কেবল নিজের উদর পূর্তির জন্য অন্ন প্রস্তুত ও ভোজন করে, তারা পাপ মিশ্রিত অন্নই ভোজন করে। তো এখন এই যে কাজ করা হচ্ছে, কাজ আমরা বললাম দুভাবেই করতে পারি। আমি শুধু নিজের দেহ রক্ষার জন্য, শরীর রক্ষার জন্য করতে পারি, আবার ওয়েলফেয়ার অফ দি সোসাইটি সেটা আমি মাথায় রেখে করতে পারি। এই যে জোসেফিন ম্যাকলাউড, স্বামীজির ছবির সামনে তিনি নর্তনে মেতে আছেন। একজন ভক্ত দূর থেকে দেখতে পেলেন, তারপরে তার যখন সেবা পূজাদি শেষ হলো, জিজ্ঞেস করলেন, জো আপনি কি করছিলেন? তো জোসেফিন বলেছিলেন, আই এম লাভিং ইন্ডিয়া। তো সেই কারণে একই কাজ করছেন তিনি, তার হয়তো বাইরের দিক থেকে দেখে একরকম মনে হচ্ছে, তার ভেতরের স্পিরিটটা হতে পারে অন্যরকম। তো সেই কারণে এখানেও যখন
আমরা নিজের আহার্য গ্রহণ করছি, নিজে যখন মুখে তুলে নিচ্ছি অন্ন, তখন সেটা কি ভেবে করছি, তার পেছনে জাগতিক কল্যাণ কামনা আছে কিনা, অথবা আরেকটু বাড়িয়ে বললে ওই সবার ভরণ পোষণ নিশ্চিত করে, পরিবারের তো বটেই, আমার দ্বারে অতিথি হয়ে যিনি এসছেন, তার কাছে যিনি নোটিশ না দিয়ে এসছেন, সজ্জন ব্যক্তি যারা, তাদের আহারের বিধান না করে আমি যদি শুধু নিজে অন্ন গ্রহণ করি, যেমন ধরুন এই যুগে সোসাইটিতে আমরা বলি দুর্নীতি বেড়েছে, কারাপশন বেড়েছে, কারণ আমরা ট্যাক্স দিই না, ফেরত দিই না। যা কিছু আর্ন করলাম, অর্থ উপার্জন করলাম, তার তো একটা অংশ আমার সোসাইটিতে ফিরিয়ে দেওয়ার কথা, ট্যাক্স হিসেবে, কর হিসেবে। ইনকাম ট্যাক্স আমি ফিরিয়ে দিচ্ছি না, অ্যাকুমুলেট করছি, সঞ্চয় করছি, করতেই পারি। কিন্তু পরিষ্কার ভগবান কিন্তু বলছেন স্তেনা এই বাসাহ, তারা হচ্ছেন চোর। ওই স্বামীজি যেমন বলছিলেন, যারা এই দেশ থেকে প্রতি মুহূর্তে এত কিছু গ্রহণ করে সমাজকে, দেশকে যারা ফিরিয়ে দিচ্ছে না, তাদের সবাইকে আমি বলছি একজন দেশদ্রোহী। তো সমাজ থেকে, দেশ থেকে অনেক তোমার খেয়েছি গো, অনেক তোমার নিয়েছি মা। তো এই বোধটা অন্তত আমার জাগিয়ে রাখা প্রয়োজন। বোধ জাগিয়ে রাখলে কি হবে, ওই নৃযজ্ঞের অনুষ্ঠান হবে, পঞ্চবিধ মহাযজ্ঞের কথা আমরা বলছিলাম, ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞের মতো সেখানে নৃযজ্ঞের বিধান আছে। ওই যারা পবিত্র জীবনযাপন করেন, সৎ জীবনযাপন করেন, তাদের আমরা মুখে অন্ন তুলে দেব। এখানে ব্রাহ্মণ শব্দ ব্যবহার করা হয়েছে, ব্রাহ্মণাদি ও অতিথি। আর যারা কিছু নোটিফাই না করে চলে এসছেন আমার দরজায়, তাকেও আমরা অতিথির জ্ঞানে সেবা করব, অতিথি দেবো ভাব। তো সেইভাবে এটা করার পরে বাড়িতে যেমন মা সবাইকে খাইয়ে সবার মুখে অন্ন তুলে দিয়ে তারপর যেটুকু পড়ে থাকছে অবশিষ্ট, সেইটুকুতেই তিনি পরিতৃপ্ত হচ্ছেন, সেইটুকু মুখে তুলে নিচ্ছেন, তাতেই তার আনন্দ, সন্তানদের খাইয়েই তার আনন্দ। এটা হলে তখন তিনি মহা পুণ্যের অংশীদার হবেন, পুণ্য লাভ করবেন। ওই যে স্বামীজি কর্মযোগে আমাদের শুনিয়েছিলেন মহাভারতের সেই গল্পটি, যে অশ্বমেধ যজ্ঞ শেষ হয়েছে যুধিষ্ঠিরের, এবং সেখানে রাজসূয় যজ্ঞের শেষে যেটুকু অবশিষ্ট পড়েছিল, ভোক্তাবশেষ পড়েছিল, সেইখানে এসে গড়াগড়ি দিচ্ছে নেউল, এবং তার ভিত্তিতে সে নির্ণয় করতে চাইছে যজ্ঞটা উইথ প্রপার স্পিরিট করা হয়েছে কিনা, ঠিক ঠিক ভাব নিয়ে করা হয়েছে কিনা। তারপরে যাই হোক, সে গল্পের অন্য অংশ সে নিয়ে আমরা প্রবেশ করছি না। তার নেউলের তার সিদ্ধান্ত ছিল এর কোনো যজ্ঞই নয়, কারণ তার আগে আগে আমি দেখেছি এমন যজ্ঞ যেখানে ব্রাহ্মণ তার দরজায় যে অতিথি এসে দাঁড়িয়েছেন তার সেবার জন্য নিজের অংশ তো তুলে দিয়েছেনই, বহুদিন ধরে তিনি নিরন্ন অবস্থায় মাসাধিককাল তিনি সময় কাটিয়েছেন। তার বাড়ির অন্য যারা সদস্য তারাও কিছু মুখে তুলে নিতে পারেননি, তাদেরও প্রাসাচ্ছাদনের ব্যবস্থা নেই। এহেন অবস্থায় যখন সামান্য কিছু তারা জব পেয়েছেন, তো সেটা তখন মুখে তুলে নিতে যাবেন, তখন একজন দরজায় অতিথি এসে উপস্থিত হয়েছেন, এবং সেই অতিথির সেবার জন্যে ব্রাহ্মণ প্রথমে তার অংশ তুলে দিলেন, তার দেখা দেখি ব্রাহ্মণ পত্নী তার অংশটিও অতিথির মুখে তুলে দিলেন, এবং তারপরে তার অন্য সন্তানরা যারা ছিল সবাই বাবা মায়ের দেখা দেখি নিজের নিজের মতো করে শেয়ারটা ওই অতিথির হাতেই, তার পাতেই তুলে দিলেন। এবং তারপরে দেখা হলো ওই বাড়ির যারা লোক তারা সবাই ওই দিন সন্ধ্যেতে তাদের শরীর চলে গেল, দীর্ঘদিন ধরে অনাহারে তারা ছিল, শরীর চলে গেল। তারপরে সেই নেউল এসে ওইখানে সামান্য কয়েক দানা জবে ছাতু পড়েছিল তার উপর গড়াগড়ি দিল, এবং দেখা যাচ্ছে এটা এত শুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে এই দান করা হয়েছে, যজ্ঞের অনুষ্ঠান হয়েছে, যে সেখান থেকে নেউলের দেহ সোনালি হয়ে গেল। তারপর থেকে সে চতুর্দিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে না, কোথায় গেলে আমার বাকি দেহের বাকি অংশটা সোনালি হবে। তো ওইভাবে বলছেন যে না, আমার যেখানে আমার অবস্থিতি হয়, সামাজিক পদমর্যাদা আমার যাই হোক না কেন, আমি আমার মতো করে দান করব, আমার সামর্থ্য অনুসারে দান করব, অন্যের দিকে তাকাবো। এটা হলেই সোসাইটির স্টেবিলিটি,
সমাজের যে সাম্য সেটা ধরে রাখা সম্ভব তখনই যখন আমরা অন্যের দিকে তাকাবো, সোসাইটিতে কন্ট্রিবিউট করব। এবার আরো বুঝিয়ে বলছেন, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ যজ্ঞাদ ভবতি পর্জন্যো যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। অন্নাদ অন্ন হতে, ভূতানি প্রাণীগণ অর্থাৎ প্রাণীদেহ, ভবন্তি উৎপন্ন হয়, পর্জন্যাদ মেঘ হতে, অন্ন সম্ভবঃ অন্নের উৎপত্তি হয়, যজ্ঞাৎ যজ্ঞ হতে, পর্জন্য মেঘ ভবতি হয়, যজ্ঞ যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ বৈদিক ক্রিয়াদি হতে উৎপন্ন। বলছেন প্রাণীগণ অর্থাৎ প্রাণীগণের শরীর, মানুষের শরীর অন্ন হতে উৎপন্ন হয়, মেঘ হতে অন্ন জন্মে, যজ্ঞ ধূম হতে মেঘের সৃষ্টি হয়, এবং যজ্ঞ বেদবিধি হতে উৎপন্ন হয়, অর্থাৎ বেদ নির্দেশানুসারে যজ্ঞাদি অনুষ্ঠিত হয়। এটা তো ঠিকই, প্রাণীগণের শরীর অন্ন হতে উৎপন্ন হয় বটেই। আমাদের যে পাঁচ ধরনের, পাঁচটি স্তরের সত্তার কথা বলেছেন তৈত্তিরীয় উপনিষদ, তার মধ্যে প্রথমটি হচ্ছে অন্নময় কোষ। অন্নময়, প্রাণময়, মনময়, বিজ্ঞানময়, আনন্দময়। তো তার মধ্যে প্রথমটি হচ্ছে অন্নময় কোষ। একটা শিশুর যখন জন্ম হচ্ছে, বাচ্চা ছেলের জন্ম হচ্ছে, তখন প্রথমে সে নিজেকে শরীর হিসেবেই ভাবছে। তার যাতে শরীরী অস্তিত্ব সম্পর্কে সে সজাগ হয়, তার ইন্ডিভিজুয়ালিটি গ্রো করে, তার জন্যই আমরা সজাগ থাকি, বারবার তাকে এইটি ধরিয়ে দেবার চেষ্টা করা হয়। সেটা ঠিকই আছে। সুতরাং প্রাণীগণের শরীর অন্ন হতে উৎপন্ন হয়, নিশ্চিতভাবেই শারীরিক স্তরের অস্তিত্বকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। আবার বলছেন মেঘ হতে অন্ন জন্মে। তো বটে, বৃষ্টি না হলে সুজলা সুফলা শস্য শ্যামলা আমরা যে দেশের বর্ণনা করি, সবটাই নির্ভর করছে যথাসময়ে বৃষ্টি হচ্ছে কিনা। যজ্ঞ ধূম হতে মেঘের সৃষ্টি হয়, এটাও একটা বৈদিক দর্শনের কথা। নিশ্চিতভাবেই এখান থেকে আলোর তো একটা প্রভাব আছে, সূর্যালোকের প্রভাব আছে, সবটাই মিলেই আমাদের সৃষ্টিচক্র অনুবর্তিত হচ্ছে। এবং যজ্ঞ বেদবিধি হতে উৎপন্ন হয়, বেদ নির্দেশানুসারে যজ্ঞাদি অনুষ্ঠিত হয়, বেদের উপর নির্ভরশীল সবটা। এটা আবার ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কর্মকাণ্ড নিশ্চিতভাবেই, এই সকাম কর্মের যে অনুষ্ঠান, এটা নিশ্চিতভাবেই বেদের উপরেই নির্ভরশীল, বেদের কর্মকাণ্ডের উপরেই নির্ভরশীল। তারপরে আরেকটু বিস্তৃত আকারে বলছেন, কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম ব্রহ্ম উদ্ভবম, বেদ হতে উৎপন্ন, বিদ্ধি জানবে, ব্রহ্ম অর্থাৎ বেদ, অক্ষর সমুদ্ভবম অক্ষর পরমাত্মা হতে সমুদ্ভূত, তস্মাৎ অতএব সর্বগতম সর্বব্যাপী ব্রহ্ম পরব্রহ্ম নিত্যই সদা যজ্ঞে প্রতিষ্ঠিতম যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। যজ্ঞাদি কর্ম বেদ হতে উৎপন্ন, অর্থাৎ বেদ মূলক জানবে, বেদ অক্ষর পরব্রহ্ম হতে সমুদ্ভূত, সেজন্য সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তো গো ব্যাক টু দি উপনিষদ, স্বামীজির কথা ছিল। তো সমস্ত কর্ম, আমাদের সমস্ত চিন্তা, সমস্ত মনন, সমস্ত শারীরবৃত্তীয় মনোবৃত্তীয় যে ক্রিয়াকর্ম, সবটাই আসলে তার উৎস হচ্ছে বেদে। এখান থেকেই উৎসারিত হচ্ছে। বেদ অনন্ত জ্ঞানরাশি, আবার তাকে বলা হচ্ছে বেদ অক্ষর পরব্রহ্ম হতে সমুদ্ভূত, অপৌরুষেয়। মানুষ সৃষ্টি করেছে এমন নয়, ইটার্নাল নলেজ, চিরকাল ধরে যে শাশ্বত সত্য তার সমাহার, এটাই হচ্ছেন বেদ। সুতরাং এটাকে কোনোভাবে আমরা মানুষের বুদ্ধি দিয়ে, মানসিক বুদ্ধি দিয়ে উপস্থাপন করতে পারি, প্রতিপাদন করতে পারি, তৈরি করতে পারি,
এটা ভেবে লাভ নেই। সেজন্য সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তো এটা চলছে আসলে, এই যজ্ঞ অনুষ্ঠান আমরা জানি বা না জানি, বুঝি বা না বুঝি, প্রতি মুহূর্তে চলছে। বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা, প্রতি মুহূর্তেই চলছে। গাছ থেকে পাতা পড়ছে, আবার সেখান থেকে গাছে ফল হচ্ছে, ফল থেকে আবার তার বীজ আবার জন্মাচ্ছে, আবার বীজ থেকে নতুন বৃক্ষের নতুন গাছ জন্ম নেবে, অঙ্কুরোদ্গম হচ্ছে, আবার গাছটা বড় হচ্ছে, আবার করে ফুল হচ্ছে, ফল হচ্ছে, এইভাবে চক্রাকারে চলছে। সুতরাং এই যজ্ঞ যদি গাছ থেকে পাকা ফলটা না পড়তো তাহলে নতুন গাছের জন্ম হতো না। কাজেই সবসময় ত্যাগের মধ্যে নিশ্চিতভাবে আমাদের সৃষ্টির তত্ত্ব প্রতিষ্ঠিত হয়ে আছে। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসুহু। আবার ঈশোপনিষদের প্রথম শ্লোকেও আমরা সেটাই শুনতে পাই যে ত্যাগের দ্বারা ভোগ করতে হবে। তেন ত্যাক্তেন ভঞ্জিতাহ মা গৃধ কস্যস্মি ধনম। ত্যাগের দ্বারা ভোগ কেমন না, আমরা প্রত্যেকে চাইছি আমার মতো করে জগৎটাকে এনজয় করি, দেখি, শুনি, ঘ্রাণ নিই। ওই পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্র দিয়ে জগৎটা আমার কাছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ নিয়ে আমার কাছে মোহনীয় রূপে এসে উপস্থিত হোক, ভালো কথা। কিন্তু যদি সেই সঙ্গে সঙ্গে ছাড়তে না জানি, তার প্যারালি যদি ওটা না চলে, তাহলে কখনো মনের প্লাসিডিটি, মনের প্রশান্তিই আসবে না। মনটা সবসময় ছুটছে, ভোগের পেছনে ছুটছে, আগুনের মতো ভোগ আমার সমস্ত সত্তাকে পুড়ে খাচ্ছে, গিলে খাচ্ছে। আমার পক্ষে কখনো শান্ত হয়ে স্থির হয়ে কিছু পর্যবেক্ষণ করা, দেখা সম্ভব হচ্ছে না। আমার সামনে হয়তো রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সবই আছে, কিন্তু কোনোটাই আমার পক্ষে গ্রহণ করা বা দর্শন করা, অনুভব করা, এনজয় করা সম্ভব হচ্ছে না। কারণ সব সময় আমি ওই জাঁতা কলে পড়ে, আমি ভোগের আগুনে দগ্ধ হয়ে আমি নিজের সমস্ত মনের প্রশান্তি হারিয়েছি। ফলে ওই একটা অংশ সবসময় আমাকে কিছু কিছু ত্যাগ করার জন্যে প্রস্তুত করে রাখতে হবে। ত্যাগেই নাইকে অমৃতত্ব মানসুহু। যদি অমরত্বও চাই তাহলেও ওই ত্যাগের অনুশীলন করতেই হবে। স্বামীজি খুব স্পষ্ট করে ওই কারণেই ত্যাগ আর সেবাকে ভারতের জাতীয় আদর্শ যখন বললেন, 1000 বছরের ইতিহাসটা তো খুব ভালো করে দেখেছেন। এটা তার শেষ তাত্ত্বিক অনুভূতির কথা। কিন্তু যদি আমরা একেবারে স্থূল অর্থেও চিন্তা করি, সাংসারিক দিক দিয়েও সামাজিক অর্থেও যদি ভাবার চেষ্টা করি, তাহলেও ত্যাগ ভিন্ন সত্যি এই সমাজ চক্র প্রবর্তিত হতে পারে না। তারপরে আবারও বললেন, এবং প্রবর্তিতং চক্রম নানুবর্তয়তি হয়ঃ অঘায়ুরিন্দ্রিয়া রামো মোঘম পার্থ সজীবতি। এভাবে প্রবর্তিত যে জগৎচক্র, এবং প্রবর্তিতং চক্রম, এভাবে প্রবর্তিত কর্মচক্র বা জগৎ সৃষ্টি চক্র, পার্থ হে অর্জুন, ইহ যে না অনুবর্তয়তি, যে অনুবর্তন বা অনুষ্ঠান না করে, সহ সে ইন্দ্রিয় আরাম, ইন্দ্রিয়াসক্ত, অঘায়ু পাপ জীবন, মোঘম বৃথা জীবতি, জীবন ধারণ করে। এভাবে প্রবর্তিত জগৎচক্রের যে অনুবর্তন না করে, অর্থাৎ যে যজ্ঞাদি কর্মানুষ্ঠান দ্বারা এই সংসার চক্র পরিচালনের সহায়তা না করে, সে ইন্দ্রিয় সুখাসক্ত ও পাপ জীবন। হে পার্থ, তাদৃশ ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। স্বামীজি কিন্তু খুব পরিষ্কার করে কম্পার্টমেন্টালাইজ করে দিচ্ছেন, কারা বেঁচে আছে, কারা জীবনমৃত হয়ে আছে। They alone live who live for others, the rest are more dead than alive. দুটো কম্পার্টমেন্টে পরিষ্কার ভেঙে দিলেন। তো এখানেও স্বামীজির কথাই আমরা ভগবানের মুখেও শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে সফল জীবন কোন সময় হবে না, সেটা যেমন আগের শ্লোকে বলা হয়েছে, 13 নম্বর শ্লোকে, যজ্ঞশিষ্টাশিনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিল বিষয়।
অন্যকে সর্বস্ব দান করে যথোপযুক্ত স্থানে যেমন যেমন দেওয়ার কথা সব দিয়ে তারপরে যদি আমি অবশিষ্টটুকু মুখে তুলে নিয়ে গ্রহণ করি, ট্যাক্স দেবার পরে যদি আমি রেমনেন্ট অবশিষ্টাংশ দিয়ে আমার উদরপূর্তির চেষ্টা করি, আমার অন্ন ধারণের চেষ্টা করি, তাতে কোনো ভুল নেই, ভ্রান্তি নেই, তার দ্বারা আমার আত্মিক উন্নতিই হবে। কিন্তু যিনি বিপরীত পথে চলছেন, এই যে দেওয়া নেওয়ার যে চক্র, সেই চক্রটাকে অস্বীকার করছেন। অস্বীকার দুভাবে করা যায়। একটা হচ্ছে মোক্ষার্থী, যিনি মোক্ষ লাভ করার জন্য যিনি চক্রের বাইরে যাবার চেষ্টা করছেন বা চক্রের বাইরে চলে গেছেন, তিনি দূর থেকে দেখছেন, তার পক্ষে এই সবটাই হয়তো নিষ্ফল, অর্থহীন। তার পক্ষে সবটাই দর্শকের আসনে বসে দেখাটাই তার কাছে আনন্দের। তার কিছু দেয় নেই, তার কিছু গ্রহণ করারও নেই। আরেক দল আছেন যারা চক্রের মধ্যে রয়েছেন, কিন্তু চক্রের ধর্ম মেনে চলতে চান না, যে দিলে তারপর ফেরত পাওয়া যায়, বা আমি যদি কিছু গ্রহণ করে থাকি বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। এই যে বেসিক ট্রুথ, একেবারে গোড়ার কথা, এটা আবার অনেকে মেনে নিতে চান না। এবং তার পরিণতি কী হচ্ছে? অঘায়ুর ইন্দ্রিয়ারাম। একেবারে তারা পাপে পরিপূর্ণ হয়ে আছেন, নিষ্ফল তাদের জীবন। আর মোঘম পার্থ সজীবতী, এই জীবন ধারণ তাদের কাছে একেবারেই অর্থহীন, জাস্ট ভেজিটেটিভ এক্সিস্টেন্স। আমি শরীর হিসেবে কোনো রকমে শরীরটা বাঁচিয়ে রাখার জন্যে আমি কোনোভাবে বেঁচে আছি, টিকে আছি, কোনো কিছু কন্ট্রিবিউট করছি না। এটা ভয়াবহ। মোঘম পার্থ সজীবতী, সেই জীবনটা একেবারেই বিড়ম্বনা মাত্র, শরীর ধারণ বিড়ম্বন মাত্র। ঈশ্বর লাভ না হলে শরীর ধারণ বিড়ম্বন, সেটা যেমন এক ধরনের শ্রেষ্ঠ জ্ঞানী বা শ্রেষ্ঠ ভক্তের কথা হতে পারে। এখানেও সমাজে যারা রয়েছেন, কর্মকাণ্ডের মধ্যে যারা রয়েছেন, কর্মচক্রের মধ্যে যারা রয়েছেন, তারা যদি সেই চক্রের মান্যতা না দেন, তাদের পক্ষে তখন এ ধরনের জীবন ধারণ মোঘম পার্থ সজীবতী, তখন একেবারেই নিষ্ফল। কেন? তারা ইন্দ্রিয় আরাম, ইন্দ্রিয়াসক্ত, একেবারে শুধু ওই বডি মাইন্ড কমপ্লেক্স, শরীরটাকে কি করে ধরে রাখা যায়। একজন মজা করে বলছেন, অমুককে গিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন, ওখানে হাঁটুতে ব্যথা। বলছেন যে গোটা সত্তাটাকে গিয়ে শুধু হাঁটুতে গিয়ে থেমে গেল। তো সেই কারণে ইন্দ্রিয়ারাম, ইন্দ্রিয়াসক্ত যদি আমরা হয়ে পড়ি, তখন আর জীবনের বৃহত্তর কোনো অর্থ আমাদের কাছে ধরা পড়ে না। ওই কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তরণ, তারপরে ছোট আমি থেকে বড় আমিতে বিস্তার, এই কোনো কিছুই অর্থবহ বলে মনে হয়। আমি সবটাই তো আমার একটা শরীরে, একটা মন, একটা বুদ্ধির মধ্যে নিজেকে আমি নিবদ্ধ রাখার চেষ্টা করি। তো সেইটা হচ্ছে সম্পূর্ণভাবে অঘায়ুর ইন্দ্রিয়ারাম। এবং সমাজে যত এই ইন্দ্রিয়ারাম মানুষের সংখ্যা যত কমবে, মাইনরিটি যত তারা হবেন, যত মানুষ অন্যের জন্য ভাবতে শিখবে, কন্ট্রিবিউট করবে, সময় মতো সমস্ত কিছু ফিরিয়ে দেবে, তত খুব এস্টাবলিশ সোসাইটি, খুব সুন্দর সমাজ গঠনের এটা হচ্ছে একটা আবশ্যিক শর্ত। এটা পারমার্থিক দিক থেকেও সত্যি, আর একেবারে স্থূল জাগতিক অর্থেও আমরা দেখতে পাচ্ছি এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। প্রতি মুহূর্তেই আমরা ফিরিয়ে দেবো নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র, অনেক কিছুর কথা আমরা ক্লাস 7, 8, 9, 10 যে লাইফ সায়েন্সের বই, জীবন বিজ্ঞান বইতে আমরা অনেক কিছু পড়ে থাকি। কিন্তু যত বেশি আমরা এফেক্টিভলি নিজের জীবনে নিয়ে আসতে পারবো, দেওয়া দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। তো দেওয়া আর নেওয়ার এই কৌশল সমীকরণ যত আমরা বুঝতে পারবো, আর যত বেশি জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম, যাবৎ আদানম, যতটা আমি গ্রহণ করেছি তার থেকে বেশি যেন ফিরিয়ে দিতে পারি, এই অ্যাটিটিউড থাকলে আমার নিজেরও কল্যাণ, জগতেরও কল্যাণ। তো আর এটার যখন অভাব হবে, তখন লোভ এসে গ্রাস করবে, লোভ এসে গ্রাস করবে। এবং আমরা দেখতেই পাই লোভের পরিণতি আগের যুগে, পৌরাণিক যুগে, ঐতিহাসিক যুগে কি হয়েছিল। রামায়ণ মহাভারতের মতো এই আখ্যায়িকাগুলো, পুরাণগুলো লেখার কোনো প্রয়োজনই হতো না যদি মানুষের মধ্যে আরও বাড়তি কিছু সঞ্চয় করবে, প্রতি মুহূর্তে বাড়তি চাই, আরও বেশি ভোগ চাই, এই স্পৃহা যদি না থাকতো, তাহলে ওই গল্পগুলো,
ইতিহাস পুরাণগুলো রচনার কোনো প্রয়োজনই হতো না। তো এই বাড়তি ভোগের পরিণতি কি হতে পারে, এটা বোঝানোর জন্যেই বা বোঝার জন্যেই আসলে মহাকবি এই বাল্মীকি বলি বা ব্যাসদেব বলি, এরা এই ধরনের পুরাণগুলো রচনা করলেন ওই কারণে। আরও চাই আরও চাই, এই ভাবনা, এই লোভ, আরও সঞ্চয়ের প্রবণতা, এটা কোন বিপদের দিকে আমাদের ঠেলতে পারে বোঝানোর জন্য। হাজার হাজার বছর আগে আমরা যে আবিষ্কার করে রেখেছি, না বিত্তেন তাৎপর্ণীয় মনুষ্য, কঠোপনিষদের যেমন নচিকেতার মুখে আমরা শুনেছিলাম, নচিকেতার সামনে অঢেল সম্পত্তি আসছে, অফার আসছে, ঠাকুরের সামনেও এসেছিল। ঠাকুর মায়ের কাছে বলতেন ফিরিয়ে দে ফিরিয়ে দে। নচিকেতাও এমনিভাবে ডিফাইন্ড, কোনো কিছু আমি নেব না, সব ফিরিয়ে দেবো, কিচ্ছু আমার চাই না, আমি তো একটা মাত্র প্রশ্নের উত্তর চেয়েছি। আরে বাবা, সিম্পল কোয়েশ্চেন, মৃত্যুর পরে মানুষের কি গতি হয়, এটার উত্তর না দিয়ে আপনি সব আবল তাবল কথা বলছেন, বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন আমাকে, এতে আমার সমস্যার সমাধান হবে না। সুতরাং আমাকে এই লোভের জগতে আহ্বান করবেন না, প্রলুব্ধ করবেন না, আর আমি আমার জায়গায় স্টিক করে আছি। না বিত্তেন তাৎপর্ণীয় মনুষ্য, যেমন আমরা শুনেছিলাম মৈত্রেয়ের মুখে বহু যুগ আগে, বৈদিক যুগে, যে येनाहं नामृता स्याम কিম अहं तेन कुर्याम, যা আমাকে অমৃতা করবে না সেটা নিয়ে আমি কি করবো। এই ধন সম্পত্তির কথা তুমি বলছো, এগুলো নিয়ে আমার কী হবে, আজকে আছে কালকে নেই। তো যাই হোক, সেটা হাইয়েস্ট ফর্ম অফ ফিলসফি, সেটা একেবারে শেষ অবস্থার কথা, ত্যাগের একেবারে সর্বোচ্চ ভূমিতে দাঁড়িয়ে তারা ওই কথা বলছেন। কিন্তু যদি একবারে ক্রুড সেন্সেস, স্থূল অর্থেও যদি আমরা চিন্তা করি, তাহলেও কোনো সোসাইটি দাঁড়ায় না যদি আমরা তাতে এফেক্টিভলি কন্ট্রিবিউট করি, আর আমার অস্তিত্বটাও তখন নিরর্থক হয়ে দাঁড়ায়। মৌঘম পার্থ সজীবতি। সুতরাং সেই দিক দিয়েও আমাকে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত আমি কত বেশি ফিরিয়ে দিতে পারি, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।